চুঁচুড়ায় মহকুমা শাসকের অফিসে দলবল নিয়ে বিধায়ক। ফর্ম জমা দিতে আসা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, ফর্ম ছিঁড়ে দেওয়ার নালিশ। চুঁচুড়ায় সোমবার সদর মহকুমা শাসকের দফতরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। অভিযোগ, অবৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য জমা দেওয়া ফর্ম 7 ছিঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ফর্ম জমা দিতে আসা এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন আচমকায় দলবল নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়েন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম 7 জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এক বিজেপি কর্মী। সেই সময় বিধায়কের সাথে থাকা তৃণমূলের নেতাকর্মীরা তার হাত থেকে ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে দেন বলে অভিযোগ ওই বিজেপি কর্মীকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তার কথা ভেবে মহকুমা শাসকের দপ্তর ছেড়ে চলে যান ওই বিজেপি কর্মী। যদিও বিধায়ক অসিত মজুমদার ফর্ম ছেঁড়া বা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। দেখতে পাচ্ছেন না কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে? এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম, যিনি জানেন রবীন্দ্রনগরের লোক 4টা লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে, এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশন কিন্তু দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ। তবে তৃণমূলের চুঁচুড়া পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা প্রকাশ্যে দাবি করেন, বিজেপির ফর্ম 7 জমা দেওয়ার কোনো অধিকার নেই। তার কথায়, বিজেপি কেন ফর্ম 7 জমা দেবে, তাই ছিঁড়েছি, আবার এলে আবার ছিঁড়ে ফেলবো। তিনি মারধরের অভিযোগ নাকচ করেছেন। ফর্ম 7 নম্বর যদি ধরুন আমি 7 নম্বর ফর্ম তুলছি, আমি একটা বিএলও, আমি তো গিয়ে জমা দেবো। 2-4 জন লোক এত ফর্ম নিয়ে ওখানে ফিল আপ করে জমা দিচ্ছে, এটা হয় নাই কখনো। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। এটা কি কোনো কিছু মনে করছেন, কোনো ইচ্ছাকৃত হচ্ছে? মানুষের ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে। বিজেপি আবার কে করছে? এখন বিজেপি। ওনাকে তাদের পুলিশের হাতে তুলে দিতেন না কেন? ছেড়ে দিতেন তো, অনেক পরিচয় তো দিত না। ছেড়ে দিলাম, কি করবো? আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, যাই জন্য ছেড়ে দিলাম। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি নেত্রী রুকসানা পারভিন বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া ফর্ম 7 সরকারি সম্পত্তি, আর সেগুলি তৃণমূলের ছেলেরা জোর করে কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে দিল। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ঘটনার পর রাজনৈতিক মহলেও তীব্র চাপানুতর শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চুঁচুড়া। ইউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নিউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।